অন্তত 50 থেকে 60% বেকার যুবক যুবতী, মেধাবী যুবক যুবতীরা পশ্চিমবাংলায় তাদের অর্থের সংস্থান করতে পারে। ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় যেই হারে ইন্ডাস্ট্রি তৈরি করবে, যেই হারে কর্মসংস্থান তৈরি করবে, এটা আপনারা কল্পনা করতে পারেন। আমার নাম রাজীব সাহা। আমি গত পৌরসভা নির্বাচনে 95 নম্বর ওয়ার্ড থেকে আমি ওইখানকার বড় ট্রেনের চেয়ারম্যান তপন দাশগুপ্তার বিরুদ্ধে আমি কন্টেস্ট করেছিলাম। আর আমি স্টেটের যুবা মোর্চার এক্স কমিটি মেম্বার। ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা জয়েন্ট ভেঞ্চার হয়েছে। সেই জয়েন্ট ভেঞ্চারটা আমি এইটুকুনি আপনাদেরকে বলতে পারি, এটাতে এই দুটো কোম্পানি মানে মার্কস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যতটা এরা দিশা পাবে বা এরা লাভজনক জায়গায় পৌঁছবে, তার থেকেও বেশি পৌঁছবে আমাদের বাংলা। এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা এবং একটা সুযোগ, একটা অপরচুনিটি যে এই প্রথম এই বাংলার মাটিতে পরিবর্তনের পর, মানে সরকারের পালা বদলের পর তৃণমূল চলে গিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলার মাটিতে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথম আমরা দেখছি কোনো ইন্ডাস্ট্রি আমাদের এই বাংলায় হতে চলেছে। এবং সেটাই কলকাতার বুকে, এটা আমাদের জন্য প্রচুর গর্বের। আমরা কলকাতাবাসী হিসেবে, বঙ্গবাসী হিসেবে আমাদের কাছে ভীষণই গর্বের। কেননা এতে করে বাংলার যে নতুন প্রজন্ম তারা কাজের দিশা পাবে, তারা হাতে কাজ পাবে, যেটা গত 15 বছরে উধাও হয়ে গেছিল। কোপপুরের কোনো ইন্ডাস্ট্রি আসেনি। আমরা শুধু বলতাম একবার সুযোগ দিন, ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। একবার কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকারকে এক করে দেখুন, দুটো দলের সরকারকে এক জায়গায় এনে দেখুন বাংলার মানুষ কতটা উপকৃত হবে। তো আজকে আমরা একদম ঘটি গরম হাতে নাতে প্রমাণ পেলাম যে এই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা পাওয়ার পরে বাংলার মাটিতে আমরা ফার্স্ট একটা মার্কস ইন্টারন্যাশনাল কোম্পানি আমরা দেখলাম এখানে একটা স্কুটি লঞ্চ করলো আজকে। এবং শুধু স্কুটি নয়, একটা মানে কুকিং অবশ্যই আপনাকে ছাড়া বাইট হবে না। কুকিং যেটা পাপিয়াদির হাত ধরে লঞ্চ হলো এবং স্কুটিটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়ের হাত থেকে লঞ্চ হলো। এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয়। এবং এই প্রথম, আমি বারবার এই কথাটা বলছি, এই প্রথম সরকারের পরিবর্তন হওয়ার পরে পশ্চিমবাংলার মাটিতে একটা ইন্ডাস্ট্রি আমরা একদম ঘুটি গরম হাতে নাতে পেয়ে গেলাম, যেটা আমরা বারবার বলতাম। আর আরেকটা জিনিস যেটা বলবার বিষয়, এটা আমি দেবদত্তদার কাছেই শুনলাম, জনদার কাছেই শুনলাম যে ওনারা একটা এত সুন্দর পরিকল্পনা নিয়েছেন, গ্রহণ করেছেন যে এই যে ওলা আছে, উবের আছে, জেপ্টো আছে, জোম্যাটো আছে, এই যে কোম্পানিগুলো আছে, এইখানে ইয়াং ছেলেমেয়েরা কাজ করে। বিশেষত 20 থেকে 30, 35, 40 বছরের ছেলেরা কাজ করে, মেয়েরা কাজ করে। তারা স্কুটি চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেয় মানুষকে। তারা স্কুটি চালিয়ে এক প্রান্ত থেকে, বাইক চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষকে পৌঁছে দেয়, খাবার পৌঁছে দেয়, আরও বিভিন্ন ধরনের জিনিস পৌঁছে দেয়। এনারা পরিকল্পনা নিয়েছেন যে এই কোম্পানিগুলোর সাথে একটা টাই আপ করে, একটা মার্চ করে, যারা এক পয়সা ইনভেস্ট করতে পারে না, একটা স্কুটি কিনতে পারে না, একটা বাইক কিনতে পারে না অর্থের অভাবে, তাদেরকে এই কোম্পানিগুলোর সাথে টাই আপ করে এনারা একদম 0 ডাউন পেমেন্টে ফাইন্যান্স করবে, তাদের হাতে বাইক তুলে দেবে সেই সব মানে বেরোজগার ছেলেমেয়েদের হাতে। তো এটা একটা মানে অতুলনীয় ভাবনা, একটা বিরল ভাবনা, পরিকল্পনা ওনারা নিয়েছেন। এর আগে আমরা দেখিনি এই ধরনের পরিকল্পনা। তো এটা একটা মানবিক পরিকল্পনা। এর জন্য আমরা আন্তরিকভাবে, বিশেষ করে আমি আন্তরিকভাবে জনদাকে একটা কথা বলি, অনেক ধন্যবাদ জানাই। এটা কিন্তু 14 সালে এসেছিল। ও আরেকটা কথা যেটা বলছি যে আমি এই 14 সালে এনাদের হাত ধরেই, জনদাদের হাত ধরেই এই মানে চিরা আশা কি চিরা টম এনারা এসেছিলেন থাইল্যান্ড থেকে। কমান্ডো এনার্জি ড্রিঙ্ক এনারা নিয়ে এসেছিলেন।
কিন্তু বুঝতেই পারছেন সেই সময় পশ্চিমবাংলার মাটিতে মানে ব্যবসার জন্য উপযোগী জায়গা ছিল না, তার জন্য সেই সময় ব্যবসা হয়নি। তারা খুব হতাশ হয়ে চলে গেছেন এবং পালা বদলের পরে আবার ওনারা এই জনদা হাত ধরে আবার এসছেন। স্যার আবার কিভাবে কনভিন্স করবেন? হ্যাঁ, 14তে চলে গেছে, আবার কিভাবে কনভিন্স করবেন? অ্যাকচুয়ালি আমি ওদের সঙ্গে রিলেটেড বহু ব্যাপারে। অ্যাকচুয়ালি আমি তো নিজে রেসিং আছি, ফর্মুলা ওয়ানে, এবং আমার সঙ্গে প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রিদের রিলেশন আছে, যাতায়াত ফাতায়াত সবই ছিল এদের সঙ্গে। আর এদের সঙ্গে আমি যখন এই যখন ফুয়েল ক্রাইসিসটা হলো, তখন মনে করলাম যে আমি এখানে একটা ইন্ডাকশন টাইপের কিছু নামাবো, বলে এদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। এদের শুধু নট অনলি দ্যাট, এদের কিন্তু ইয়েও আছে, কিচেন অ্যাপ্লায়েন্সেসও আছে। হ্যাঁ, সমস্ত রকম মিক্সি থেকে আরম্ভ করে ফ্যান থেকে সব কিছু সবই আসছে এখানে। ওদের গিয়ে বললাম আমার গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জ, নাও উইল গেট দ্য গুড গ্রেট অপরচুনিটি, লাস্ট গভর্নমেন্ট ওয়াজ ভেরি ব্যাড, আমাদের কোনো কোঅপারেশন করেনি। এবং ওনারা তখন আমার কথা রাজি হয়ে গিয়ে এই ওরা, এবং বলছি এরা যদি আমরা যদি 7-8 মাস 9 মাস এদেরকে যদি ঠিকমতো কন্টিনিউ করতে পারি, তাদের এদের ফলিউড আছে, সেটা ফলিউড কেন লঞ্চ আরো আছে, এদেরই আছে লঞ্চ করে। একটা জিনিস আছে, E20 কি E80 হতে পারে? বেঙ্গল E20 E80 হতে পারে? E20 মানে ইথানল 20 বলছেন? 80% হতে পারে বেঙ্গল ইথানলে এখনো পর্যন্ত বম্বে থেকে শুনুন, চলে এসেছে। এটা হচ্ছে ইথানলের 20 যেটা আছে সেটা সরকারকে বদনাম করার জন্য কিছু লোক বা এটাকে ঢুকিয়েছে। বোঝা যায়, এটা বোঝা যায়। এটা E20 ইয়েতে এখনো পর্যন্ত কোনো ইঞ্জিন খারাপ হয়নি, না, আমার- একটাও ইঞ্জিন খারাপ হয়নি। আমার কোশ্চেন হচ্ছে বোম্বেতে E80 ক্যাম্পেইনিং হচ্ছে, এখানে কি E80 আসতে পারে? আলটিমেটলি যদি ঠিকঠাক চলে আসবে কেন, কোনো অসুবিধা নেই। আমাদের গডকারি সাহেব যেটা করেছেন এটা অভিনব ব্যাপার, ফুয়েলটা যতক্ষণ ইউজ কমানো যায়। তাহলে আমাদের বিদেশে ফরেন কারেন্সিটা কমানো যায়, বিদেশে আমার যেটা ফুয়েল কিনতে হয়, সেখানে আমাদের ফরেন কারেন্সিটা বেরিয়ে যায়, ডলারটা বেরিয়ে যায়। আর এটা পরিবেশ বান্ধব, টোটাল পরিবেশ বান্ধব। এটা নীতিন গডকরি সাহেবকে বদনাম করার জন্য, ভারত সরকারকে বদনাম করার জন্য কিছু ইউটিউবার আছে, তারা সমস্ত ডিপ স্টেটের এজেন্ট, তারা এইগুলো বদনামগুলো করছে। এটা কোনো ইস্যুই নয়, একটা গাড়ি খারাপ করতে প্রমাণ দেখাতে পারে। ঠিক আছে, আর একটা কথা লাস্টলি বলার আমার, সেটা হচ্ছে গিয়ে যে এই এই যারা মালিক আছেন, যারা আর কি এই কোলাবোরেশনটা করেছেন, জন এবং টম, এনারা তো উপকৃত হবেনই আমরা আশা করব। আমাদের শুভ কামনা এবং শুভেচ্ছা রইল এই কোম্পানি যাতে দাঁড়ায় এবং আরো বড় ব্যবসা করুক ভবিষ্যতে। এতে যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মানে আমরা এতে বেনিফিট হবে। এনারা কতটা বেনিফিট হবে জানি না আমরা, এতে সব থেকে উপকৃত হব আমরা বঙ্গবাসী। যারা বেঙ্গলে আছে, পরবর্তী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা উঠে আসছে, তাদেরকে আর কোথাও যেতে হবে না। কেননা এখানে মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সারা ভারতবর্ষ দেখেছে, যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা পেয়েছে, সেখানে ফুল ও ফলো ব্যাপারটা আছে না, ফুল ও ফলো, রাজ্যের ফুল ও ফলো ব্যাপার, মানে রাজ্যের উন্নতি অবধারিত। এবং আপনি যেটা বললেন যে কত পার্সেন্টেজ, মানে কত শতাংশ মানে এমপ্লয়মেন্ট পেতে পারে, তো আমরা আশা করব এই মুহূর্তে দাঁড়িয়ে শুরু হয়েছে, আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন। আমরা আশা করব যে পশ্চিমবাংলার অন্তত যারা আর কি শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, তাদের থেকে অন্তত 50 থেকে 60% বেকার যুবক যুবতী, মেধাবী যুবক যুবতীরা পশ্চিমবাংলায় তাদের অর্থের সংস্থান করতে পারে। এটা ক্রমশ আরো বাড়বে, ক্রমবর্ধমান হবে, কম্পাউন্ডিং এ বাড়বে। ক্রমবর্ধমান হবে। যেটা আমাদের ছিল যে ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজ নেই, সেই জিনিসটা আবার ফিরে আসছে। 100% ফিরে আসছে। বিফোর 67 এই পশ্চিমবাংলায় যে ইন্ডাস্ট্রি ছিল, আমরা দেখতাম বাইরে থেকে পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতেন, শিল্পপতিরা আসতেন, বাঙালি শিল্পপতিরা ছিল, এবং লেবাররা বাইরে থেকে আসতো, শ্রমিকরা বাইরে থেকে আসতেন, বিহার থেকে আসতো, উড়িষ্যা থেকে আসতো, ইউপি থেকে আসতো। এখন বাঙালিরা পরিযায়ী শ্রমিকে পরিণত। আমরা জীবনে এই শব্দটা শুনতে পাইনি যে বাঙালিরা পরিযায়ী শ্রমিক। বাঙালি ইন্টেলিজেন্স, বাঙালি মেধা, বাঙালিরা মেধা দিয়ে এগিয়ে যাবে, তো সেইখানে বাঙালিরা শ্রমিকে পরিণত হয়েছিল এবং পরিযায়ী শ্রমিক। বেঙ্গলে কি রিসোর্স আছে? আমরা সেই জায়গাটা রিকভার করতে পারি। একটা কোশ্চেন, বিসিরয়ের সময় কল্যাণীতে 100খানা সরি, মিস্টার রয়ের সঙ্গে বিসিরয় হ্যাঁ কল্যাণীতে 100খানা ফ্যাক্টরি উনি করেছিলেন, হ্যাঁ। এখন মনে হয় 4টেও নেই। না, কিংফিশার যখন ছিল ওটাও চলে না। গেছে, 7খানা ছিল, এখন মনে হয় 4টেও নেই।
কল্যাণী নিয়ে কিছু প্ল্যানিং আছে? কল্যাণী একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। দেখুন, এগুলো ক্রমশ প্রকাশ্য, এগুলো মানে সরকার একটা বিগ প্ল্যানিং করে রেখেছে ইন্ডাস্ট্রি নিয়ে, শিল্প নিয়ে। আমি আপনাকে বলছি, আপনি এই ব্যারাকপুরেই চলে যান, ঠিক আছে? ব্যারাকপুরে আপনার যে ডাক ব্যাগ, এত বড় একটা কোম্পানি, তথাগত রায় কথা দিয়েছিলেন, এই তথাগত রায় না, তথাগত রায়ের যিনি ভাই, সৌগত রায় এবং তৃণমূল কথা দিয়েছিলেন যে আমরা সরকারে আসার পরে 2 মাসের মধ্যে এখানে শিল্প প্রতিষ্ঠা করে দেখিয়ে দেবো, এবং তৃণমূল ক্ষমতায় আসার পরে ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে সেটা উঠেছিল। কিন্তু আজ পর্যন্ত ডাক ব্যাগ খুললো না, তো সে আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় যেই হারে ইন্ডাস্ট্রি তৈরি করবে, যেই হারে কর্মসংস্থান তৈরি করবে, এটা আপনারা কল্পনা করতে পারবেন। একটু ধৈর্য ধরুন আর দেখুন। সবে একটা ইন্ডাস্ট্রি লঞ্চ হয়েছে, ই স্কুটি দেখেছেন, ই কুকিং আজকে দেখেছেন, লঞ্চ হয়েছে। আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা শুধু দেখতে থাকুন যে 1 থেকে 2 বছরের মধ্যে কতগুলো ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলায় চলে আসে। আমরা ব্যাঙ্গালোর আর পুনেকে ইঞ্জিনিয়ারিং হাব, আইটি হাব করে আইটি হাব, সেই জিনিসটা কি আমরা ওয়েস্ট বেঙ্গলকে বানাতে পারবো আগামী 5 বছরের মধ্যে? অবশ্যই বানাতে পারবো। আমাদের তো সেই রকমই ইচ্ছা আছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের রাজ্যের যিনি এই মুহূর্তে আমাদের দলনেতা, আমাদের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শ্রদ্ধেয় শ্রমিক দা, এনারা যেভাবে পরিকল্পনা করছেন, আপনারা আগামী 5 বছরের মধ্যে আপনারা বলছেন যে আইটি হাব, অতটা সময় লাগবে না, তার আগেই আপনারা দেখতে পাবেন। নিউটাউন হচ্ছে এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন। আরও এসইজেড বাড়ানো হবে বেঙ্গলের কলকাতা আশেপাশে স্পেশাল ইকোনমিক জোন বাড়ানো যাবে? দেখুন, অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখনই সবটা বলে দিলে আপনারা আগামী দিনের জন্য আপনাদের বাইক নেবেন কি করে? কিছু বাঁচিয়ে রাখুন।